ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কীভাবে কী করবেন, এটা আমাদের হাতে নাই। ভোটের প্রস্তুতি নিয়ে যে তথ্য দিলেন সিইসি, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সম্প্রতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যে কাজগুলো দ্রুত করার প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে রয়েছে সেগুলো বর্তমানে কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন করা হচ্ছে। এছাড়া তিনি রাজনৈতিক বিষয়গুলো সমাধানের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন, যা সামনে আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। গত বৃহস্পতিবার 24শে এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইলির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে সিইসি জানান, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়গুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি, তবে কমিশনের ক্ষমতা বলে নির্বাচনের প্রস্তুতি সকল কাজ সম্পন্ন করা হবে। এএমএম নাসির উদ্দিন উল্লেখ করেন, রাজনৈতিক বিষয়গুলো সমাধান করা এবং নির্বাচন কমিশনের মধ্যে ঐক্যমত্য তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যমত্য কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং নির্বাচন কমিশন শুধুমাত্র তাদের দায়িত্বে থাকা কাজগুলো সম্পন্ন করবে। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, সিইসি স্পষ্টভাবে বলেন, ভোটের প্রস্তুতি নিয়ে যেসব কাজ আমাদের করণীয় আমরা সেগুলো সম্পন্ন করছি, কিন্তু রাজনৈতিক বিষয়ের সমাধানে আমরা কোনো মন্তব্য বা উদ্যোগ নেব না। এটি ঐক্যমত্য কমিশনের কাজ। এটি একটি সুস্পষ্ট সংকেত যে নির্বাচন কমিশন রাজনৈতিক সংকটের মধ্যে নেই, বরং তারা শুধু নির্বাচন আয়োজনের কার্যক্রমে মনোযোগী। অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইলি সিইসির সঙ্গে সাক্ষাতে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহায়তা দেওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া আশা করছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা যে কোনো ধরনের সহায়তায় আগ্রহী। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার সরকার নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত। আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের। এছাড়া সুজান রাইলি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই। এটি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থনের এক গুরুত্বপূর্ণ দিক, যা ভোটের প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হতে পারে। নির্বাচন কমিশন বর্তমানে ভোট গ্রহণের প্রস্তুতির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সিইসি জানান, কমিশন ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে শুরু করেছে, যেমন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি। এছাড়াও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করেছে এবং সংশ্লিষ্ট সকল স্টক হোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। কমিশনের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণার জন্য উপযুক্ত সময়সূচি তৈরি করা, নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সিইসি আরও উল্লেখ করেন, প্রতিটি নির্বাচন কেন্দ্রে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। নাসির উদ্দিন জানিয়ে দেন যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি দ্রুততার সাথে শেষ করতে কাজ করছে। তাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি আরও বলেন, যে কাজগুলো আমাদের করতে হবে তা আমরা করব। আমরা আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত। এবং ওনারা একটা ইস্যু করবেন যে আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস, সাপোর্ট দি ইসি। কমিশন তাদের কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করতে চাইছে, যাতে আসন্ন নির্বাচনটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অন্যদিকে সুজান রাইলি জানান, অস্ট্রেলিয়ার সরকারের সহায়তা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।